ঘুম থেকে উঠেই মা ছেলে মেয়ে সারাদিন কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। গাছে নতুন ফুল ফুটেছে আর বিকেলবেলা সবাই মিলে মজার মজার নাস্তা, ছেলের হাতে বানানো পুতুল আর বেগুন ভাজা। শীত চলে এসেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করছি। আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এখানে মা মেয়ে বসেছিলাম একটু বাইরে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাসার বাইরে বসেছিলাম, মানে বাসার ভিতরেই, বাসার ভিতরে জায়গা আছে সেখানে বসেছিলাম আর একটু ভিডিও করলাম। আর সকালবেলা উঠে এত সুন্দর নিজের গাছের ফুল দেখলে কার না ভালো লাগে। কি সুন্দর অপরাজিতা ফুল ফুটেছে আর কালারটা দেখেই কিন্তু একদম মন ভরে যাচ্ছে। আর ছেলে বলছে ফুলটা দিয়ে নাকি সে বিকেলবেলা চা বানিয়ে খাবে। তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ডিম ভেজে, ওকে সাথে একটু ভর্তা ছিল, এটা দেখে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর আমি দুপুরের জন্য রান্না করে ফেলেছি। সকালে যেহেতু আমরা কেউই খাই না, একদম দুপুরেই সবাই খাওয়া দাওয়া করি। তো বেগুন ভাজি, সিম আলু ভাজি, সব শীতের সবজি চলে এসেছে। এখন যেহেতু হালকা হালকা শীত চলে এসেছে, এই জন্য শীতের সবজি সব কিছু বাজারে নেমে গেছে, সেগুলো রান্না করেছি। ভাবলাম আজকে বেগুনটা ভাজা যাক। আর বেগুন ভাজা আর সিম ভাজি করেছি। আর এখানে রান্না করেছি রুই মাছ দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল। এখন থেকে মাংস খাওয়া একদম কমে দিয়েছি। বাচ্চাদের বলছি মাছই খেতে হবে, কারণ মাছ খাওয়া তোমাদের শিখতে হবে। অনেকদিন তো মাংস খাওয়ার অভ্যাসটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি, মাঝে মাঝে মাংস রান্না করব। আর এই যে দেখেন বেগুন ভাজা একটু বাইরে নিয়ে এসেছিলাম একটু ভিডিও করার জন্য, কত সুন্দর কালারটা এসেছিল। আর বিকেলবেলায় তো ছেলে স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে চলে এসে দেখেন সে কি করেছে, এখানে সে 2টা পুতুল বানিয়েছে। ছোটবেলায় কে বানিয়েছেন এরকম পুতুল? মাটি দিয়ে তো আমিও পুতুল বানাতাম এরকম। তো মাথাটা একটু ভেঙে গেছে, সেটা ঠিক করে দিলাম। আর দেখেন মেয়ে কি বলে, মেয়ের সাথে কথা বলছিলাম। বলবো না মাটির পুতুল না, আমি বলবো না। কেন বলবা না? এস নো। কেন নো? ইয়েস। নো নো। ইয়েস ইয়েস। নো নো। ইয়েস। নো। নো মানে কি? নো মানে কি? এই যে নো, এই মানে ইয়েস। ইয়েস মানে কি? এই যে। আর নো মানে কি? কে বলছে ইয়েস মানে এরকম আর নো মানে এরকম? সবাই বলেনি, কেউ বলেনি। নো মানে না, কেউ বলেনি। আর ইয়েস মানে হ্যাঁ। হ্যাঁ মানে আমি বলবো আর বলবো না। নো মানে না আর ইয়েস মানে আমি বলবো না কোনো। তুমি বলো, আমি 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 বানাইছি মার্বেল বানিয়েছো? মার্বেল বানিয়েছো? মাটি মার্বেল বানাই। পাকনা বুড়ির সাথে কথা বলার পরে ছেলে যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, তার এখন ওই যে অপরাজিতা ফুল 2টা ফুটেছিল সেটা উঠে এনেছে, উঠে সে নিজেই চা বানিয়ে রেখেছে। চা বানিয়ে এখন সে চা খাবে। তো এই যে সে মেয়েকে আবার গ্লাসে দিয়েছে, কারণ সে জুসের মতো করে খাবে, সেও গ্লাসে নিয়েছে। এত কাপ পিস থাকতেও সে গ্লাসে নিয়েছে। এভাবে মজা করে চা বানিয়েছে চিনি দিয়ে। এখন এই যে অপরাজিতা ফুলের চা বানিয়ে খাবে ভাই বোন মিলে। এই তো মেয়ে আবার স্ট্র দিয়ে খাচ্ছে, তার নাকি স্ট্র দিয়ে জুসের মতো বানিয়ে খাচ্ছে, ঠান্ডা করে এইভাবে খাচ্ছে। ছেলেও খাচ্ছে চামচ দিয়ে। এইটাই তাদের মজা, ভাই বোন বানিয়ে। ছেলে তো নিজেই বানিয়েছে, নিজেই খাচ্ছে। আর সন্ধ্যার সময় তাদের আবার ক্ষুধা লেগে গেছে, তো বললাম যাও মোগলাই কিনে নিয়ে আসো। তাদের জন্য মোগলাই কিনে আনা হয়েছে। আর ছেলে বলছে আবার রসুনের এই যে পেঁয়াজু না কি বলে, এটা রসুনের পেঁয়াজু নেমেছে, সেটা আবার কিনে এনেছে। ওর নাকি এটা ভীষণ পছন্দ। তাই তো রসুনের পেঁয়াজু আমি বলছিলাম দেখি, পুরো একটা গোটা রসুন দিয়ে এরকমভাবে পেঁয়াজু বানিয়েছে। তো ওটা ছেলে আবার খাচ্ছে, বলছে আম্মু ভীষণ মজা ভীষণ মজা। তুমি তো বলছো তুমি তো ভালো রসুনের পেঁয়াজু খেতে পাচ্ছ। আর এখানে যে মোগলাই, তারা এবার এখন একটু মজা করে খাবে, সাথে আমি এক দুই টুকরা খেয়ে ফেলেছি। তাই তো মজা করে সবাই মিলে খাওয়া হলো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।